সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি এই কোভিড-19 প্যান্ডামিকের মধ্যে তোমরা শারীরিক এবং মানসিকভাবে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সকলের সার্বিক সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করে আমি শুরু করছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুর। আজকে তোমাদের ক্লাসটা মূলত 2021 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্যই। তোমাদের 2021 সালে যারা পরীক্ষার্থী তাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরটা নিয়ে এর আগে ক্লাসে আলোচনা করেছি। ভেক্টরের প্রথম কিছু অংশ সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের সিলেবাসটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করবো। তোমার 2021 সালে যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করবো প্রথমে, এরপরে আমরা অন্য পড়ায় চলে যাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে সিলেবাসটা আছে 2021 সালের যারা এইচএসসি পরীক্ষা দেবা তাদের জন্য প্রথম আছে দ্বিতীয় অধ্যায় ভেক্টর, অধ্যায় 4 নিউটনিয়ান বলবিদ্যা, অধ্যায় 5 কাজ ক্ষমতা এবং শক্তি, অধ্যায় 8 পর্যাবৃত্ত গতি, অধ্যায় 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সিলেবাস। তোমাদের এই সিলেবাসটা যারা পেয়েছো তারা তো পেয়েছোই, যারা পাওনি এখনো তারা এটা লিখে নাও। যে প্রথমে আছে অধ্যায় 2 ভেক্টর, অধ্যায় 4 নিউটনিয়ান বলবিদ্যা, অধ্যায় 5 কাজ ক্ষমতা এবং শক্তি, অধ্যায় 8 পর্যাবৃত্ত গতি, অধ্যায় 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই 5টা অধ্যায় তোমাদের সিলেবাস আছে। তোমাদের মোট অধ্যায় আছে 10টা ছিল তোমাদের প্রথম পত্রে। তো আমাদের সংক্ষিপ্ত করে এই 5টা অধ্যায় দেওয়া হয়েছে 2021 সালে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তোমাদের প্রথম পত্রে। এখন আসছে দ্বিতীয় পত্রের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে যারা 2021 সালে এসএসসি পরীক্ষার্থী তাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সিলেবাসটা হচ্ছে প্রথম অধ্যায় আছে তাপগতিবিদ্যা, তৃতীয় অধ্যায় আছে হচ্ছে চলতরিৎ, সপ্তম অধ্যায় আছে ভৌত আলোক বিজ্ঞান, অষ্টম অধ্যায় আছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এবং দশম অধ্যায় আছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের মোট 11টি চ্যাপ্টার ছিল, 11টি চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে এই সংক্ষিপ্ত সিলেবাসে 5টি অধ্যায় দেওয়া আছে। তোমরা যারা জানো তারা জানো, যারা না জানো তারা তুলে নাও। এই 5টি অধ্যায়ের উপর প্রশ্ন থাকবে। এখন প্রশ্ন কিভাবে থাকবে তোমরা জানো যে বিগত বিভিন্ন সালে যে প্রশ্নগুলো ছিল, যে তোমাদের রচনামূলক প্রশ্ন হচ্ছে তোমার থাকে 50, সে 50-এর মধ্যে 8টার মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হয়। আবার প্রত্যেকটা প্রশ্নেরই 4টে ভাগ আছে। প্রথম হচ্ছে জ্ঞানমূলক 1 মাস থাকে, তারপর অনুধাবনমূলক 2 মাস, প্রয়োগ 3 মাস এবং উচ্চতর দক্ষতা থেকে 4 মাস। প্রত্যেকটা প্রশ্নেরই 4টে অংশ থাকবে। তার মানে তোমার 8টার মধ্যে 5টা আনসার করতে হবে, 5 10 50, এটা হচ্ছে লিখিত পরীক্ষা। আর এমসিকিউ থাকবে বা মাল্টিপল চয়েস কোশ্চেন, বাংলায় বলে বহু নির্বাচনী প্রশ্ন, এখানে থাকবে হচ্ছে 25 মার্কস। তাহলে তোমার 50 আর 25 75, আর ব্যবহারিক থাকবে হচ্ছে 25। এই ব্যবহারিক 25 এর মোট তোমাদের 100 মার্কস থাকবে। তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাস এটাই। এখন আমরা গতদিন তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে তোমাদের ভেক্টরের সংজ্ঞাগুলো নিয়ে, ভেক্টরের কিছু ডেফিনেশন ছিল, এই ডেফিনেশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ভেক্টরের কিছু সূত্র, এই সূত্র নিয়ে আলোচনা করবো। সামান্তরিকের সূত্র, ভেক্টরের তোমার বিনিময় সূত্র, তারপরে হচ্ছে তোমার সংযোগ সূত্র, বহন সূত্র, সামান্তরিকের সূত্র, এই জিনিসগুলো নিয়ে এখন আমরা একটু আলোচনা করবো। দেখো, আমরা যদি একটা সামান্তরিক বিবেচনা করি ও পি কিউ আর, তাহলে এই সামান্তরিকের ওপি সমান এ ভেক্টর। ওপি থেকে ক্রিয়াশীল ভেক্টর হচ্ছে এ এবং ও আর এর দিকে ক্রিয়াশীল ভেক্টর হচ্ছে তোমার বি। তাহলে এটা যদি এ ভেক্টর হয় তাহলে এইটা এ ভেক্টর হবে, কারণ সামান্তরিকের বিভব ভাগগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। আর এইটা বি ভেক্টর হলে ও আর বি ভেক্টর হলে পি কিউ বি ভেক্টর হবে। এখন আমরা আসি যে ত্রিভুজের যোগ বিয়োগগুলো তোমাদের গতদিন শেখানো হয়েছিল। ত্রিভুজ ও পি কিউ এ, ও পি যোগ পি কিউ সমান ও কিউ, বা ওপি সমান এ ভেক্টর, পি কিউ সমান বি ভেক্টর, আর ও কিউ রয়ে গেল। এটা 1 নং সমীকরণ। এবং ত্রিভুজ ও আর কিউ এ, ও আর প্লাস আর কিউ সমান ও কিউ। ও আর সমান হচ্ছে তোমার বি, আর কিউ সমান হচ্ছে তোমার এ, আর ও কিউ। এখন সমীকরণ 1 এবং 2 হতে পাই। দেখো সমীকরণ, দেখো ডান পক্ষ সমান আছে। এখানে 1 নং সমীকরণের ডান পক্ষ কি আছে দেখো তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এক নং সমীকরণের ডান পক্ষ আছে ও কিউ, আর 2 নং সমীকরণের ডান পক্ষ আছে ও কিউ, তার মানে ডান পক্ষ সমান, অর্থাৎ বাম পক্ষ সমান হবে। তাহলে দেখো সমীকরণ 2 এর মধ্যে পাই a + b সমান b + a। এটা হচ্ছে সামান্তরিক, এই হচ্ছে ভেক্টরের বিনিময় সূত্র। ভেক্টরের বিনিময় সূত্র a + b = b + a, এটা হচ্ছে ভেক্টরের বিনিময় সূত্র। তাহলে আমাদের ভেক্টরের বিনিময় সূত্র সম্পর্কে আমাদের ধারণা হলো। এখন আমরা পারবো ভেক্টরের সংযোগ সূত্র। ভেক্টরের সংযোগ সূত্র দেখো, প্রথমে আমরা একটা সরলীকরণ করছি, একটা চতুর্ভুজ আছে। এটা চতুর্ভুজ মোটামুটি একটা ট্রাপিজিয়াম হয়েছে, একটা চতুর্ভুজ ও পি কিউ আর। এখানে ও পি সমান এ ভেক্টর, পি কিউ সমান বি ভেক্টর, কিউ আর সমান সি ভেক্টর এবং ও আর সমান ডি ভেক্টর। তাহলে একটা চতুর্ভুজ আমরা এঁকেছি এবং এটা বিভিন্ন বাহুকে বিভিন্ন ভেক্টর দ্বারা আমরা নির্দেশ করেছি। এখন আমরা আসি, এখন এই বিন্দুতে আমরা একটা এখন দেখো, এখন যদি আমরা তাহলে এই চতুর্ভুজটা দুইটা ত্রিভুজে ভাগ হয়েছে, একটা হচ্ছে ও পি কিউ আর হচ্ছে ও কিউ আর। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই পুরো চতুর্ভুজটা দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে। পুরো চতুর্ভুজটা কি হয়েছে বলতো? দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে। এই পুরো চতুর্ভুজ ও পি কিউ আর একটা চতুর্ভুজ বা ট্রাপিজিয়াম হয়েছে, অনেকটা ট্রাপিজিয়াম। এই ও কিউ কর্ণটি এই চতুর্ভুজকে দুইটা ত্রিভুজে ভাগ করছে। কোন দুইটা ত্রিভুজ বলতো? ও পি কিউ এবং ও কিউ আর। এখন এই ত্রিভুজের যোগের নিয়ম, ত্রিভুজ ও পি কিউ এ, ও পি কিউ এ, ও পি যোগ পি কিউ সমান ও কিউ। ও পি সমান কত? এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান ও কিউ। এটা আমরা এক নং সমীকরণ দিই। আবার দেখো আরেকটা বাহু, আমরা যদি এইটাকে ই করি, এখন দেখো, এখন ত্রিভুজ পি কিউ আর, কোন ত্রিভুজটা বলতো? পি কিউ আর। এই ত্রিভুজটা মনে করে এই রেখাটা ভিতরে নাই, মনে করো তখন এই রেখাটা নাই, মনে করে এই রেখাটা নাই, তাহলে কি আছে? ও পি কিউ আর। এই ত্রিভুজের পি কিউ যোগ কিউ আর সমান পি আর। পি আর, তো পি কিউ সমান কত? বি প্লাস কিউ আর সমান সি, সি ভেক্টর সমান পি আর। এইটাকে দাও নং সমীকরণ। এইটা তো আসলে আসছে না বাস্তবিকভাবে। হ্যাঁ, এখন আমরা কল্পনা করব ত্রিভুজ। খেয়াল করো, ত্রিভুজ ও কিউ আর। খেয়াল করো, তোমরা কাইন্ডলি খেয়াল করো, এটা তো তোমার ম্যাথমেটিক্সের মতো, শুধু ম্যাথমেটিক্স। ও কিউ আর, তখন মনে করবো এই রেখাটা নাই। ত্রিভুজ ও কিউ আর, এটা যোগের নিয়মে কি বলবো বলো তো? ও কিউ, আমরা যোগের নিয়ম বিগত দিনে শিখেছিলাম তোমাদের। ও কিউ প্লাস কিউ আর সমান ও আর।
বা ও কিউ সমান কত বলো তো, যে এক নং সমীকরণ থেকে বসাই ও কিউ সমান a প্লাস বি হোল ব্র্যাকেট আর কিউ আর সমান হলো তোমার সি প্লাস সি আর ও আর সমান ডি ভেক্টর। এইটাকে তাই 3 নং সমীকরণ। এখন আবার ত্রিভুজ ও পি আর এ, ত্রিভুজ ও পি আর এ ও পি যোগ পি আর ইকুয়াল টু ও আর, বা ও পি সমান কত এ ভেক্টর আর পি আর, দেখো পি আর সমান বি প্লাস সি ইকুয়াল টু ও আর মানে কত ডি ভেক্টর। এখন দেখো এই যে সমীকরণ, আচ্ছা এটা মনে দেখা যাচ্ছে না সম্ভবত, আবার ত্রিভুজ ও পি আর এ ও পি যোগ পি আর ইকুয়াল টু তোমার হচ্ছে ও আর, রাইট? তাহলে ও পি সমান কত এ ভেক্টর আর পি আর সমান কত বি প্লাস সি আর ও আর সমান হচ্ছে ডি ভেক্টর। এখন দেখো তোমরা কাইন্ডলি সমীকরণ 3 এবং 4 হতে পারে। সমীকরণ 3 এবং 4 হতে পায়। তাই সমীকরণ 3 দেখো 3 এবং 4 দুইটাই ডান পক্ষে আছে ডি, ডান পক্ষ সমান, দ্যাট মিন্স বাম পক্ষ সমান। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু তোমার a প্লাস বি প্লাস সি। এটি আমাদের কাঙ্ক্ষিত তোমার সংযোগ সূত্র। দেখো আমরা একদম সিম্পল, প্রথমে খেয়াল করো, প্রথমে আমরা কি নিয়েছি এইটা ওপি কিউ মনে করো এই রেখাটা নাই, তাহলে ওপি কিউ এর মধ্যে যোগের সূত্র কি ওপি যোগ পি কিউ সমান ও কিউ। এখন ওপি সমান এ আর পি কিউ সমান বি সমান ও কিউ রয়েছে, এটা এখন সমীকরণ। আবার দেখো পি কিউ আর মনে করো এই রেখাটা নাই, পি কিউ যোগ কিউ আর সমান পি আর, দ্যাট মিন্স পি কিউ এর পরিবর্তে বি, কিউ আর এর পরিবর্তে সি আর পি আর হয়ে গেছে, এখন সমীকরণ হয়েছে। এখন দেখো ও কিউ আর মনে করো এই রেখাটা নাই, তাহলে কি ও কিউ আর এর ও কিউ যোগ কিউ আর সমান ও আর, তাহলে ও কিউ যোগ কিউ আর সমান ও আর। ও কিউ সমান কত, দেখো তো ও কিউ সমান পাইছি আমরা a প্লাস বি আর কিউ আর সমান পাইছি সি ইকুয়াল টু ও আর মানে হলো ডি। আবার ও কিউ আর ও পি আর এ ও পি যোগ পি আর ইকুয়াল টু ও আর, ও পি সমান এ আর পি আর সমান বি প্লাস সি আর ও আর সমান ডি। এখন দেখো সমীকরণ 3 এইটা এবং সমীকরণ 4 এইটা, 3 এবং 4 নং সমীকরণের উভয় ক্ষেত্রে ডান পক্ষ আছে ডি, তাহলে ডান পক্ষ সমান, অতএব বাম পক্ষ সমান, দ্যাট মিন্স a প্লাস বি হোল ব্র্যাকেট সি এস এর সংযোগ সূত্র, ভেক্টরের সংযোগ সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা সিম্পল ভেক্টরের যোগের উপর ভিত্তি করে এটা করা হয়েছে। বন্টন সূত্রটা সিম্পল একেবারে, এম এ প্লাস বি এম এ প্লাস এম বি, একদম
এই যেটা স্কেলার রাশি থাকবে ওইটা দুই বা ততোধিক ভেক্টর রাশি থাকলে তাদের মধ্যে বন্টিত হয়ে যাবে। যেমন ধরো m ইনটু a প্লাস b, mটা এর মধ্যে বন্টন হয়ে গেছে, বির মধ্যে বন্টন হয়ে গেছে। বন্টন সূত্রটা সম্পর্কে জানলাম। এখন আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্রটা সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র, ভেক্টরের সামান্তরিকের সূত্র। এই সূত্র দিয়ে অনেক অঙ্ক আছে, অনেক গাণিতিক সমস্যা আছে। এই ভেক্টরের সামান্তরিক সূত্রটা নিয়ে একটা আলোচনা করা দরকার এখন আমাদের। সামান্তরিক গণবিন্দুতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো সামান্তরিকের গণবিন্দু অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা আমরা সরলীকরণ ভাবে সামান্তরিকের সূত্রটা উপস্থাপন করলাম। এরপর সামান্তরিকের লব্ধির মান এবং দিক বের করবো। সরলীকরণ ভাবে এটা করছি আমরা। দেখো সামান্তরিকের কোন বিন্দুতে দুটি সন্নিহিত বাহু দ্বারা, সামান্তরিকের কোন বিন্দু দ্যাট মিন্স অবিন্দু মনে করো, দুটি সন্নিহিত বাহু দ্বারা, সন্নিহিত বাহু অবিন্দুতে করবো না, দুটি সন্নিহিত বাহু হচ্ছে ওবি আর ওএ, এটা দুটি ভেক্টর নির্দেশ করছে। ওবি ভেক্টর নির্দেশ করতেছে কিউ ভেক্টর আর ওএ ভেক্টর নির্দেশ করতেছে বি ভেক্টর। কোন দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করলে সামান্তরিকের কর্ণটি, কর্ণ হচ্ছে ওসি, ওসি এই ভেক্টর দুটি লব্ধিকে নির্দেশ করবে। তার মানে সামান্তরিকের কোন বিন্দু থেকে দুটি সন্নিহিত বাহু উৎপন্ন করলে এবং সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করলে ওই সামান্তরিকের যে কর্ণ হবে সেই কর্ণই হবে ওই ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক। দ্যাট মিন্স আমরা দেখো এই ত্রিভুজটা, এই সামান্তরিকটা হচ্ছে ধরো ও বি সি এ সামান্তরিক, এর কর্ণ হচ্ছে ওসি, ওসি এই সামান্তরিক থেকে দুইটা ত্রিভুজে ভাগ করছে। একটা হচ্ছে এই অংশটা ত্রিভুজ ও বি সি
আর আরেকটা ত্রিভুজ আছে ও এ সি। তাহলে ত্রিভুজ ধরো ও এ সি বিবেচনা করছি, ও এ সি। ও এ সি ত্রিভুজের যোগের নিয়ম আছে ও এ প্লাস এ সি সমান ও সি। তাহলে ও এ সমান কত? ও এ সমান হচ্ছে তোমার পি, আর এ সি সমান হচ্ছে কিউ, আর ও সি সমান হচ্ছে আর। তাহলে দেখো এই যে ভেক্টর দুটি যোগফল হচ্ছে তার কর্ণ লব্ধি, অর্থাৎ কর্ণ ও সি এর সমান, অর্থাৎ ভেক্টর দুটি লব্ধি হচ্ছে তার কর্ণের সমান। এখন সমান্তরিকের এখন ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করব। দেখো আমরা এখন সামান্তরিকের লব্ধির মান এবং লব্ধির দিকটা বের করবো। লব্ধির মান নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হবে? মনে করো একটা সামান্তরিক আছে ও বি সি এ, এর লব্ধি কর্ণ হচ্ছে ও সি, কর্ণ ও সি হচ্ছে লব্ধির মান এবং দিক নির্দেশ করবে, মান নির্ণয় করবে, নির্দেশ করবে। এখন ও সি হচ্ছে কর্ণ, এই কর্ণ হচ্ছে ও সি আর দ্বারা প্রকাশ করেছে। এখন এখানে আমাদের লব্ধির মান নির্ণয় করতে হলে আমাদের একটা কাজ করতে হবে। আমাদের দেখো ত্রিভুজ আছে ও বি সি এ, এখন এইটুক দিয়ে আমাদের হবে না, কারণ লব্ধির মান নির্ণয় করতে হলে আমাদের cos আসবে, sin আসবে, বীজগাণিতিক রাশি আসবে। আর এই cos sin সমাধান করতে হলে বা বীজগাণিতিক রাশির মান বের করতে হলে অবশ্যই একটা তোমার বের করতে হবে, কি বলে তোমার সমকোণ বের করতে হবে। সমকোণ করতে হলে আমাদের একটু কাজ করতে হবে। অঙ্কনের মধ্যে আসবে আমাদের অঙ্কন ও এর বর্ধিতাংশের ও এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব আঁকি, সিডি লম্ব আঁকি এবং এ কমা ডি এডি যোগ করি। এখন দেখো সমপরিমাণ প্রমাণ দেখো সমকোণী ত্রিভুজ ও সি ডি এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই দেখো ত্রিভুজ ও সি ডি এ পিথাগোরাসের উপপাদ্য তাহলে কি অতিভুজের উপর পাবো ও সি স্কয়ার সমান ও ডি স্কয়ার যোগ সি ডি স্কয়ার বা
ওসি স্কয়ার সমান ওডি স্কয়ার। ওডি মানে হলো ওএ প্লাস এডি, ওএ প্লাস এডি, ওডি ওএ প্লাস এডি হোল স্কয়ার, আর সিডি স্কয়ার রয়ে গেল এখানে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে আমাদের প্রবলেমটা হলো এখানে ওএ এর মানটা হচ্ছে পি, ও এর মানটা কত পি, এটা ও এর মানটা পেয়েছি, কিন্তু আমাদের এডি এর মানটা কি আমরা জানি না? এডি মানটা আমরা জানি, এটা অজ্ঞাত। সিডি মানটাও অজ্ঞাত, এটা আমরা জানি না। এখন দেখো আমরা এডি আর সিডি এর মান বের করব। এখন সমকোণী ত্রিভুজ ACDA সাইনের সূত্র সাইন আলফা, সাইন সমান লম্ব বাই অতিভুজ, সাইন সমান আমরা জানি ছোট ক্লাসে পড়ছি লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা হলো তো সিডি আর অতিভুজ আছে কত এসি, বা সাইন আলফা সিডি আর এসি, এসির মানটা হলো কিউ। অতএব সিডি সমান কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। দেখো সিডি, তাহলে আমরা এটা যদি আমরা এক নম্বর সমীকরণ দেই, তাহলে দেখো সিডির মানটা আমরা বের করে ফেলেছি, সিডি সমান কিউ সাইন আলফা। এখন আমরা বের করতে হবে এডির মান। এখন যদি cos নেই, cos সমান কত? cos আলফা। এই ত্রিভুজটা আমাদের খেয়াল করো এসিডি, সমকোণী ত্রিভুজ এসিডি, এসিডিএ cos, এসিডিএ cos আলফা। cos সমান কত? ভূমি বাই অতিভুজ, cos সমান হলো তোমার ভূমি বাই অতিভুজ, বা cos আলফা সমান ভূমি হচ্ছে তোমার এডি, অতিভুজ হচ্ছে তোমার এসি, বা cos আলফা সমান এডি। এডির মানটা কত বলতো? এডির মানটা বের করতে হবে, এডি মানটা আমাদের বের করতে হবে। আর এসি সমান হচ্ছে কিউ, অতএব এডি সমান কিউ cos আলফা, তাহলে দেখো এক নং সমীকরণে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক নং সমীকরণে আছে ওসি স্কয়ার সমান ওএ প্লাস এডি হোল স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা এক নং সমীকরণ। এখন এই এক নং সমীকরণে আমাদের ও এর মানটা জানা ছিল, ও এর সমান পি, আর এডি মানটা জানা ছিল না, সিডি মানটা জানা ছিল না। এখান থেকে আমরা এডি মানটা বের করে ফেলেছি, এডি সমান কিউ cos আলফা আর সিডি সমান কিউ sin আলফা। এখন দেখো আমরা এক নং সমীকরণে আমরা এডি আর সিডি এর মান বসিয়ে পাই। এক নং সমীকরণে আমরা এডি এবং সিডি এর মান বসিয়ে পাই। তাহলে কি দাঁড়ালো? দেখো তো ওসি স্কয়ার। আচ্ছা ওসি সমান আমরা লিখতে পারি আর স্কয়ার, ওসি সমান আর স্কয়ার সমান ও এর মানটা কত? পি, ও এর মানটা পি, আর এডি এর মানটা কত? কিউ cos আলফা। দেখো এডি এর মানটা এখানে বের করছি আমরা, কিউ cos আলফা, আর হচ্ছে তোমার আছে হচ্ছে কত? সিডি স্কয়ার, সিডি এর মান কত? কিউ sin আলফা প্লাস কিউ স্কয়ার sin স্কয়ার আলফা, বা আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস টুয়াইস অফ পি কিউ cos আলফা প্লাস কিউ স্কয়ার sin স্কয়ার আলফা। আর স্কয়ার সমান দেখো পি স্কয়ার প্লাস টুয়াইস অফ পি কিউ cos আলফা প্লাস কিউ স্কয়ার কমন নেব,
কিউ স্কয়ার কমন নিলে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, p স্কয়ার প্লাস টুয়াইস অফ p কিউ cos আলফা প্লাস q স্কয়ার আলফা, q স্কয়ার কারণ cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা, cos স্কয়ার থেকে sin স্কয়ার থেকে মানে হচ্ছে 1, তার মানে দেখালো লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির মান এটাকে যদি আমরা স্কয়ার রুট করি বর্গমূল নেই, তাহলে দেখো এখানে দাঁড়াবে হলো p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস টুয়াইস অফ pq cos আলফা, pq cos আলফা, এইটা ঠিক আছে। তাহলে দেখো আমরা লব্ধির মানটা বের করলাম, এখন লব্ধির দিক বের করব, লব্ধির দিক লব্ধির দিক সমকোণী ত্রিভুজ OCDA tan থিটা, tan থিটা সমান কত? লম্ব বাই ভূমি, tan থিটা সমান লম্ব বাই ভূমি, যেটা আমরা সবাই জানি। লম্ব হচ্ছে CD আর ভূমি হচ্ছে তোমার OD, বা tan থিটা সমান CD সমান কত? q sin আলফা, আমরা যেটা একটু আগে বের করছি, আর OD সমান কত? OA প্লাস AD। তাহলে দেখো q sin আলফা আর OA সমান কত? OA সমান কত? P, আর AD সমান হচ্ছে q sin আলফা P প্লাস Q cos আলফা, AD এর মানটা হচ্ছে cos আলফা। এখন দেখো লব্ধির দিক মানে কি? ওই লব্ধিটা ভূমির সাথে কত কোণ উৎপন্ন করছে, লব্ধিটা ভূমির সাথে কত কোণ উৎপন্ন করছে, সেটা হচ্ছে তোমার লব্ধির দিক। tan থিটা সমান এটা আসছে। এখন লব্ধির দিক বের করার নিয়ম, থিটা সমান এখানে tan ইনভার্স q sin আলফা p প্লাস q cos আলফা, এটা হচ্ছে তোমার লব্ধির দিক। এখন লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এই দুইটা আমরা বের করব। লব্ধির দিকটা বের করলাম, লব্ধির মান বের করছি। এখন লব্ধির মান কখন সর্বোচ্চ হবে এবং লব্ধির মান কখন সর্বনিম্ন হবে সেটা আমরা বের করব। এখন আমরা জানি লব্ধির মান তো এইটা ছিল, এখন লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্সিমাম p স্কয়ার প্লাস q স্কয়ার টুয়াইস অফ pq cos 0। এখন ব্যাপারটা হলো খুব সিম্পল, একদম সিম্পল। দেখো এখানে আমাদের p আর q এর মান, এইটা হলো সামান্তরিকের দুইটা বাহুর দৈর্ঘ্য, এটা আমরা টেনে বাড়াতে পারবো না, কমাতে পারবো না। তো লব্ধির মানটা কম বা বেশি সেটা নির্ভর করতেছে এই p আর q এর মধ্যে কত কোণ উৎপন্ন হয়েছে, কোণের উপরে, অ্যাঙ্গেলের উপর, ঠিক না? পি কিউ এর মানটা আমরা কমাইতে পারবো না, বাড়াইতে পারবো না। তো এই মানটা, লব্ধির মানটা কম বা বেশি হবে কিসের উপর নির্ভর করে? কোণের উপর নির্ভর করে। দ্যাট মিন্স পি আর কিউ এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। এখন দেখো cos 0 এর মান হচ্ছে 1, তার মানে cos 0 সর্বোচ্চ মান হচ্ছে cos এর 0 হচ্ছে তোমার cos 0 এর মান হচ্ছে 1, তার মানে এটা সর্বোচ্চ মান হবে 1 হচ্ছে সর্বোচ্চ মান, আর সর্বনিম্ন মান হচ্ছে -1। তো সর্বোচ্চ মান যদি 1 হতে চায় তাহলে cos এর এই p এবং q এর মধ্যে যে কোণটা, সেই কোণটা হবে 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি cos 0 মান হচ্ছে 1, তাহলে সর্বোচ্চ মান হবে যখন ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 0 হবে তখন সর্বোচ্চ মান হবে। তাহলে cos 0 মান হচ্ছে pq বা r max ম্যাক্সিমাম সমান p প্লাস q হোল স্কয়ার, তাহলে হচ্ছে p প্লাস q। তাহলে লব্ধির সর্বোচ্চ মান কি হলো?
লব্ধির সর্বোচ্চ মান হবে এই ভেক্টর দুটি মানের যোগফলের সমান। লব্ধির সর্বোচ্চ মান হবে ভেক্টর দুটির মানের যোগফলের সমান। তোমাদের অনেক সময় থাকে যে লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করো। তো লব্ধির সর্বোচ্চ মান হবে ভেক্টর দুটির মানের যোগফলের সমান। এখন আমরা আসতেছি সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান হচ্ছে আর মিনিমাম। আগেরটার মতোই, কারণ পি আর কিউ এর মানটা ফিক্সড। পি কিউ এর মানটা আমরা বাড়াইতে পারবো না, কমাইতে পারবো না। আর তাহলে এই লব্ধির মানটা নির্ভর করতেছে এই কোণের উপরে। কোণ যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 0 হবে তখন মানটা হবে সর্বোচ্চ লব্ধির মান, এবং কোণটা যখন 180 হবে তখন হচ্ছে সর্বনিম্ন। কারণ cos 180 এর মান হচ্ছে -1, -1 হচ্ছে সবচেয়ে কম মান, আর +1 হচ্ছে সর্বোচ্চ, সবচেয়ে বেশি মান, সর্বোচ্চ মান। তাহলে দেখো পি কিউ cos 180 ডিগ্রি, তার মানে কি পি কিউ ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ যখন 180 হবে তখন লব্ধির মান সর্বনিম্ন হবে। তাহলে দেখো লব্ধির সর্বনিম্ন মান হবে ভেক্টর দুটির অন্তরের সমান, ভেক্টর দুটির বিয়োগফলের সমান। এখন তোমরা বলতে পারো স্যার এখানে আপনি এরকমও দিতে পারতেন, আর মিনিমাম সমান পি মাইনাস কিউ, এরকমও দিতে হতো। কিন্তু দেখো এইটা হচ্ছে এইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কারণ হলো আমরা জানি না পি বড় না কিউ বড়। পিও বড় হইতে পারে, কিউও বড় হইতে পারে। দ্যাট মিন্স এইটা যদি হয় তাহলে পিটা বড় হবে, কিউটা ছোট হবে, ঠিক আছে? কিন্তু এইটার মানে হলো তোমার যখন এটা হলো যদি পি ইজ গ্রেটার দেন কিউ হয়, পি ইজ গ্রেটার দেন কিউ হলে তখন পি মাইনাস কিউ। আবার যদি মনে করো পি ইজ লেস দেন কিউ বা কিউ ইজ গ্রেটার দেন পি, তাহলে হবে আর মিনিমাম সমান কিউ মাইনাস পি। এটাকে বলে অন্ত, ঠিক আছে? যখন পি টা বড় হবে তখন পি মাইনাস কিউ, যখন কিউটা বড় হবে তখন কিউ মাইনাস পি, এটাকে বলে অন্তর, ঠিক আছে? এখন আমরা আরেকটা জিনিস পড়ি, আজকে তোমাদের ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন
দেখো ভেক্টর বিভাজন খুব সিম্পল জিনিস। একটা ভেক্টরকে দুই মাত্রাত্রিক অংশে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টর বিভাজন বলে। ভেক্টর বিভাজনের ফলে যে ভেক্টরগুলো গঠিত হয় সেই ভেক্টরগুলোকে বলা হয় মূল ভেক্টরের উপাংশ, কম্পোনেন্ট বা উপাংশ। তাহলে বিভাজিত ভেক্টরগুলোকে মূল ভেক্টরের কি বলা হয়? উপাংশ বলা হয়, বা ইংলিশে বলে কম্পোনেন্ট। হ্যাঁ, এখন আমরা একটু কি করে চেষ্টা করি। দেখো এই চিত্র থেকে তোমরা দেখতে পারবে যে সেটা হলো তোমার এখানে একটা আয়তক্ষেত্রের মধ্যে আঁকা হয়েছে ও বি সি এ। এই কর্ণ হচ্ছে তোমার ওসি, ওসি হচ্ছে আর ভেক্টর দ্বারা প্রকাশ করছে। এই ওসি ভেক্টরটা দুটো উপাংশে ভাগ হয়েছে, এটা হচ্ছে ও এর উপাংশ আর এটা হচ্ছে ও বি উপাংশ। তাহলে ওসি ভেক্টরটা এই দুটো উপাংশে ভাগ হয়েছে, এটা হচ্ছে ও এর উপাংশ আর এটা হচ্ছে ও বি উপাংশ। ও এর উপাংশ বরাবর x ভেক্টর এবং ও বি উপাংশ বরাবর y ভেক্টর। আর ও এর ভেক্টর যদি x হয় তাহলে বিসি ভেক্টরও x হবে, কারণ আয়তক্ষেত্রের বিভব ভগ্ন পরস্পর সমান, এবং ও বি ভেক্টর সমান y হলে এসি ভেক্টরও y হবে। এখন আমরা আসি, এটা তো যেহেতু আয়তক্ষেত্র এই কোণটা কত 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও এ সি এ সাইন অ্যাপ্লাই করি। সাইন আলফা সমান কত? লম্ব হয়ে অতিভুজ, লম্ব কত? এসি। হ্যাঁ, আর অতিভুজ হচ্ছে কত? ওসি। এসি সমান হচ্ছে ওয়াই আর ওসি সমান কত? আর। অতএব ওয়াই সমান আর সাইন আলফা। তো দেখো উপায় এই, তাহলে ওয়াই উপাংশের মানটা আমরা পেয়ে গেলাম। ওয়াই উপাংশের মানটা কত? আর সাইন আলফা। আর ওয়াই উপাংশের মানটা কত? আর সাইন আলফা। এখন এক্স উপাংশের মানটা বের করব। দেখো এখন সমকোণী ত্রিভুজ ওএসি, ঠিক একই ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও এ সি এ cos আলফা, cos আলফা, cos সমান কত? ভূমি বাহু ত্রিভুজ। ভূমি কত বলো তো? ভূমি হচ্ছে তোমার ওএ, ভূমি বাহু অতিভুজ, অতিভুজ হচ্ছে তোমার ওসি। তাহলে ওএ সমান এক্স আর ওসি সমান হচ্ছে আর। অতএব x সমান r cos আলফা। দেখো উপাংশে x অক্ষ বরাবর যে x এর উপাংশ এবং y এর উপাংশ দুইটা মান আমরা পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আজকে আমি তোমাদের বেশ একটা লম্বা ক্লাস নিলাম। সেটা হচ্ছে ক্লাসে প্রথমে আমরা যেটা বলছি, প্রথমে আমি 2021 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 5টা চ্যাপ্টার 10টার মধ্যে, এবং বর্তমানে দ্বিতীয় পত্র থেকে 10টার মধ্যে 5টা চ্যাপ্টার, 11টার মধ্যে 5টা চ্যাপ্টার সিলেক্ট করা হয়েছে। তারপরে তোমাদের বলছি মান বন্টন কিভাবে প্রশ্ন, বিগত সালের প্রশ্নগুলো এসে থাকে। তারপর আমি তোমাদের ভেক্টরের প্রথমে ভেক্টরের কিছু নিয়ম আছে, যেমন ভেক্টরের যোগ বিয়োগ এগুলি সাধারণ নিয়মে হয় না, এটা ভেক্টর বীজগণিতিক নিয়মে হয়। ভেক্টরের কতগুলো সূত্র, যেমন ধরো ভেক্টরের বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বন্টন সূত্র। এরপরে ভেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ছিল সামান্তরিকের সূত্র। সামান্তরিকের সূত্রের সাহায্যে লব্ধির মান বের করা, লব্ধির দিক বের করা, লব্ধির মান কখন সর্বোচ্চ হবে, লব্ধির মান কখন সর্বনিম্ন হবে, এবং সর্বশেষ আমাদের যেটা পড়িয়েছি সেটা হচ্ছে ভেক্টর বিভাজন। তো ভেক্টর বিভাজনটা আর কিছু না, একটা ভেক্টর রাশিকে দুই মাত্রাত্রিক অংশে বিভক্ত করা হয়, সেটা হলো ভেক্টর বিভাজন। আর ভেক্টর বিভাজনের ফলে যে অংশগুলো পাওয়া যায় সেই অংশগুলোকে মূল ভেক্টরের উপাংশ বলা হয়। তাহলে ভেক্টর বিভাজনের মানটা আমরা বের করেছি। আশা করি যে তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। তারপরে তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আশা করি যে তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা আমি সমাধান করার চেষ্টা করবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের সকলের সার্বিক সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।